হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ। আমি জান্নাত অনেকটা ভালো আছি। তো জান্নাত ব্লগ থেকে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আজকে দেখা করতে এসেছি নাটোরে। আমার সবুর তালুকদার আমার বাবা, অর্থাৎ আমার আঙ্কেল, বাট বড় চাচ্চু ওনাকে আমি বাবা বলেই ডাকি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি যদি আপনাদের আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে, আমার ভিডিও পছন্দ করেন, তো সবার আগে ভিডিও পেতে প্লিজ 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 আমার চ্যানেলটি এখনই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই হচ্ছে গিয়ে আমার সবুজ তালুকদার আঙ্কেল, ওরূপে আমার বাবা। তো বাবা আমাদের দুই বোনকে অনেকটাই ভালোবাসে। তো আজকে দুপুরে অর্থাৎ আমরা রাজশাহীতে যাব আসলে। তার আগে বাবার সাথে একটু দেখা করলাম। প্রায় তখন ১১টা বাজে। বাবা অফিসে যায় নাই। আমাদের সাথে দেখা করে পরে অফিসে যাবে। তো বাবার সাথে একটু আড্ডা-সাড্ডা দিলাম। ওহ! গরম, গরম থাই স্যুপ খেয়ে-টেয়ে তারপরে হচ্ছে রওনা দিয়ে চলে আসলাম ২ বোন নাটোর, সরি রাজশাহীতে। রাজশাহীর বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য। এটা হচ্ছে বদের হাট বা কোনো একটা জায়গা মেবি, এইটাই মনে হয় হাটের নাম। এই হাটে হইতেছে আপনার শহীদ মামার কালাভুনা আছে। মানে অনেকে মানে যারা বাংলাদেশে আমার ব্লগ দেখছেন তারা প্লিজ হচ্ছে সার্চ দিয়ে দেখবেন রাজশাহীর কালাভুনা বেস্ট কোথায় পাওয়া যায়? বিশেষ করে অবশ্যই সার্চ দিবেন হাট বাজার যেটা আরকি। তো এই হচ্ছে সেই জায়গা শহীদ মামার কালাভুনা, আর মেবি উনি শহীদ হবেন। তো আমি একটু বেশি করে ওনাকে ভিডিওতে নিচ্ছিলাম। আর রান্নাগুলো দেখে আমার তো জিভে জল চলে আসছে। তবে তখন আমি একটু হালকা অসুস্থ ছিলাম। যেকোনো একটা ওষুধ খাওয়ার কারণে আমি অ্যাকচুয়ালি খাবার এনজয় করতে পারতেছিলাম না। তো যাই হোক তারপরেই তো গরম, গরম আমাদের খাবার চলে আসছে। আর দেখতে এত লোভনীয় লাগছিল, একটু বেশি কালো লাগতেছে ভিডিওতে, বাট খেতে অসাধারণ। আর সিস্টেমটা দেখেন, এখানে সবাইকে স্টিলের প্লেটে করে খাবারগুলো দেয়। বাট আমি বলেছিলাম পার্সোনালি, "প্লিজ আমাকে এই প্লেট দিয়েন না।" তো আমি আসলে রাইসটা একটু কমই খেতাম তখন। তো যাই হোক ১ম যাওয়ার পরেই আমার এই ভিডিওটা আসলে দিতে লেট হয়ে যায়। তো এই তো আরকি খাবার-দাবার খেলাম। আর খেতে আমার এত বেশি মানে আ গরম লাগতেছিল হঠাৎ করে, খুব অস্থির লাগছিল। আর শরীরটাও একটু টায়ার্ড ছিল। বাট খাবারটা অনেক মজা ছিল। আমরা তো অনেকটা সময় বসেছিলাম ভাতের জন্য। ভাত হতে একটু লেট হচ্ছিল। আর এত পরিমাণ ভিড় ছিল বলার মতো না। তো খাবার-দাবার এনজয় করার পরে বোনকে বলতেছি, "কোক নিয়ে নাও।" সে বলতেছে, "আমি ২ টা খাবো।" তো আমি বলছি, "তাহলে তুই ২ টা খা, তাহলে আমার জন্য ২ টা নে, মজা করি।" পরবর্তীতে অবশ্য জাস্ট ২ টাই নেই। এই তো কোক-শোক নেওয়া শেষ। এরপরে চলে আসলাম রাজশাহীর আরেকটা বিখ্যাত জায়গা পদ্মার পাড়। আর এখানে এসে তো ঝালমুড়ি মাখা, মানে এই আন্টির অবস্থা দেখে তো আমি মানে খুবই হাসছিলাম। উনার কথাগুলো এত বেশি অন্যরকম ছিল। আসলে আজকাল সবাই একটু ভাইরাল হতে চায়। তো যাই হোক উনি খুব মজা করে আসেন, খান, মজা এটা সেটা বলে বিক্রি করছিল। ভয়েসটা আসলে আমি আপনাদেরকে আর দিলাম না। রেখেছিলাম আসলে, পরে আর দিলাম না। এই তো পরে আমার ছোট বোনকে ঝালমুড়ি খাওয়ালাম এবং ঝালমুড়ি খেতে চলে আসলাম